1000 টাকায় বাংলাদেশের প্রেক্ষাপটে বাথরুম পর্যন্ত ভাড়া পাওয়া যাবে না। 1000 টাকা বাড়ি ভাড়া কি করে হয় আপনি বলেন? আসলে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও শিক্ষকদের সাথে প্রহসন করছেন। গাড়ির ড্রাইভাররা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়, বাড়ি দেশে করে এবং দেশের বাইরে করে, কিন্তু এই অবাকা শিক্ষকদের কপালে দুমুঠো ভাত খাবে পরিবার নিয়ে সেই শান্তি হয় না। আমরা আসলে এখানে এসেছি আমাদের প্রাণের দাবি, মানুষ গড়া কারিগর যে শিক্ষক, সেই শিক্ষক অতি কষ্টে দিনপাত করে জীবনযাপন করে, সেই শিক্ষকদের প্রাণের দাবি, সেই শিক্ষকদের মানে জাস্ট মিনিমাম তাদের জীবন ধারণের যে একটা বেতন কাঠামো, সে নিয়ে আমরা অনেক দিন যাবৎ আন্দোলন করে আসছি। আমাদের গত মাসে 13ই আগস্ট আমরা শিক্ষকদের বাড়ি ভাড়ার ব্যাপারে একটা পার্সেন্টেজের ব্যাপারে এবং চিকিৎসা ভাতার জন্য আমরা যে আন্দোলন করেছিলাম, সেখানে কর্তৃপক্ষ তাদের সম্মতি জ্ঞাপন করে আমাদেরকে আন্দোলনটা একটা আশ্বাস দিয়ে আন্দোলন থামিয়ে দেয়। কিন্তু আজও এই দাবির বা এই প্রস্তাবনার কোনো বাস্তবায়ন হয় নাই, যার জন্য শিক্ষক সমাজ আজকে এসেছে। আসলে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। যেখানে শিক্ষক সমাজ জাতি গড়ার কারিগর বলেও পরিচিত, সেই শিক্ষক সমাজ যে কতটা কষ্টে দিন করে সেটা আসলে তাদের বোধগম্য কিনা আমরা জানি না। যে আমাদের বাড়ি ভাড়ার ন্যূনতম 20% হারে আমরা বাড়ি ভাড়া এবং 1500 টাকার চিকিৎসা ভাতার জন্য যে আন্দোলন, যে দাবি, সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমরা এখানে এসেছি এবং এই আন্দোলনে আমরা এটা এনশিওর করে যাব যে আর মুখের কথায় আশ্বস্ত হব না, আমাদেরকে এইটার প্রজ্ঞাপন নিয়ে তারপর আমরা এখান থেকে চলে যাব। আসলে আপনারা জানেন যে একটি বৈষম্য আন্দোলনের মাধ্যমে কিন্তু একটি দেশের আমাদের দেশের সরকারের পতন হয়েছে, কিন্তু আদৌ আমাদের এই দেশের বৈষম্য কিন্তু পরিবর্তন হয়নি, এক বিন্দু হয়নি। বাংলাদেশের এই যে বেসরকারি এমপিভুক্ত শিক্ষক যারা রয়েছে, বাংলাদেশে সবচেয়ে বেশি বৈষম্য বিদ্যমান রয়েছে আমাদের এই বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের মাঝে। আপনারা জানেন সরকার যায়, সরকার আসে, কিন্তু আমাদের দেশের এই বেসরকারি শিক্ষকদের, জাতি গড়ার কারিগরদের কিন্তু ভাগ্যের এক চুল পরিবর্তন হয় না। বাংলাদেশের সরকারের যারা রাজনৈতিক কর্মকর্তা রয়েছে, ব্যক্তিবর্গ রয়েছে, তাদের ভাগ্যের পরিবর্তন ঠিকই হয়, তারা কলা গাছ ফুলে তাল গাছ হয়ে যায়। এবং বিশেষ করে আমরা যারা রয়েছে তাদের পরিবর্তন, ভাগ্যের পরিবর্তন হয়। তারা গাড়ির ড্রাইভার থেকে সরাসরি যে সেই প্রকৌশলীর পদমর্যাদা পায়। গাড়ির ড্রাইভাররা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়, বাড়ি দেশে করে এবং দেশের বাইরে করে, কিন্তু এই অবাকা শিক্ষকদের কপালে দুমুঠো ভাত খাবে পরিবার নিয়ে সেই শান্তি হয় না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বাড়ি ভাড়া পাবে, থাকবে একটা বাড়ি ভাড়া নিয়ে, সেই সৌভাগ্য হয় না। আপনারা জানেন এই এমপিভুক্ত শিক্ষকদের মাত্র 12,500 টাকায় চাকরি জীবন শুরু করতে হয়, সেখানে মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া কি করে হয় আপনি বলেন? 1000 টাকায় বাংলাদেশের প্রেক্ষাপটে তো বাড়ি ভাড়া তো দূরের কথা, বাথরুম পর্যন্ত ভাড়া পাওয়া যাবে না। এটি আমাদের এই যে এখন তো রাজনৈতিক কোনো সরকার নেই, একটা বৈপ্লবিক সরকার। নোবেল লরেট এবং যিনি ওয়ার্ল্ড সেলিব্রিটি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি 3 পৃথিবী করবেন, 3 থিওরি সারা পৃথিবীর স্টেজে তিনি বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন, কিন্তু তিনি কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবেন পৃথিবীর কোন স্টেজে তিনি যদি বলতে পারেন তার দেশের শিক্ষকদেরকে মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়, তাহলে আমরা আর আন্দোলন করব না। তিনি যদি এই কথা বলে পৃথিবীর কোন স্টেজ থেকে তিনি যদি মান সম্মান নিয়ে ফিরতে পারেন, তাহলে আমরা আর কোনো বক্তব্য দিব না। আমরা সরকার আসে, সরকার যায়, আমাদেরকে শুধু আশার বাণী শোনায়। হ্যাঁ, শিক্ষকদের সাথে শুধু প্রহসন হয়। আমরা ভেবেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেহেতু একজন শিক্ষক ছিলেন, আমাদের দুঃখ দুর্দশা কিছুটা হলেও লাঘব হবে, কিন্তু আমাদের সেই কথা, সেই কাজ কোনোটাই আমরা হয় নাই। সেই ডক্টর মোহাম্মদ ইউনূস সেই একই পথে হাঁটছেন, তিনিও শিক্ষকদের সাথে প্রহসন করছেন। কাজেই আমরা বলতে চাই যে শিক্ষকদের আমাদের যে বাড়ি ভাড়া এবং যে বেতন, এই বেতনে পরিবার নিয়ে কি একজন মানুষের পক্ষেও এই বর্তমান দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির বাজারে চলা আসলে কখনোই সম্ভব না। আপনি খেয়াল করবেন সারা পৃথিবীর যে সমস্ত দেশ বাংলাদেশের চেয়ে অর্থনীতির দিক থেকে ভঙ্গুর অবস্থা, সেই আফ্রিকার, মঙ্গোলিয়া, সোমালিয়া, ওই সমস্ত দেশও বাংলাদেশের চাইতে শিক্ষকদের বেতন অনেক বেশি। কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্টারিম গভর্নমেন্টকে আমি জোর ধরে আমরা শিক্ষকরা এই আন্দোলনের এই পথ থেকে জানাতে চাই যে আপনি সংস্কার করছেন, সংস্কার করেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু সংস্কার করবেন, আপনি 3 পৃথিবী করবেন, আপনার শিক্ষকদেরকে বুখানাঙ্গা রেখে কখনোই আপনি শান্তি ফিরিয়ে আনতে পারবেন না, এই দেশকে বিনির্মাণ করতে পারবেন না। কাজেই দেশকে যদি বিনির্মাণ করতে চান, দেশের সংস্কার যদি করতে চান, তাহলে অবশ্যই
শিক্ষকদেরকে আপনার তার ন্যায্য দাবি যেটি রয়েছে 20% আমাদের দাবি বাড়ি ভাড়া, সেটির দাবি আদায় করতে হবে, জাতীয়করণ করতে হবে, বদলি কার্যকর করতে হবে। এই যে বিদ্যমান যে সমস্ত বৈষম্য রয়েছে তার নিরসন করতে হবে। আজকে এইখানে লক্ষ লক্ষ বাংলাদেশের ইতিহাসে এর চাইতে বেশি শিক্ষকদের সমাবেশ আগে হয়নি। আপনার সর্বোচ্চ আজকে শিক্ষক এসেছে। আমি ব্যর্থ কণ্ঠে জানাতে চাই, আজকের এই শিক্ষক সমাবেশ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি সংস্কার করছেন, শিক্ষক খাতে যদি আপনি বাজেট না বাড়ান তাহলে বাংলাদেশ কখনো বিনির্মাণ করতে পারবেন না, এই স্বপ্ন আপনি কখনো দেখবেন না। আমাদের শিক্ষা খাতে বাজেট বাড়াতে হবে, শিক্ষকদের বাঁচাতে হবে, তবেই আমরা আগামীর বাংলাদেশ করতে পারবো। অন্যথায় আমাদেরকে এই রাজপথ থেকে আর ফিরাতে পারবেন না ক্লাসে। মনে রাখবেন, শিক্ষকরা যদি ক্লাসে না ফিরে তাহলে আগামীর জাতি হয় অন্ধকার, আগামীর জাতি হবে মূর্খ, অশিক্ষিত, সারা পৃথিবীর মুখে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কাজেই একদিন দেখবেন, আপনি যদি এই দাবি না মেনে নেন, আমাদের প্রাণের যারা শিক্ষার্থী রয়েছে তারাও তাদের শিক্ষকদের দাবি আদায়ে রাজপথে নেমে আসবে, তখন কিন্তু আর আপনি সামলাতে পারবেন না। কাজে আমাদের দাবি, ন্যায্য দাবি 20% যে বাড়ি ভাড়া এবং 1500 টাকা যে চিকিৎসা ভাতা, সেটি দিয়ে আমাদের এই শিক্ষকদের, এই জাতি গড়ার কারিগরদেরকে আপনি ন্যায্য অধিকার ফিরিয়ে দিবেন, সেটি আমি আশা করছি।